পাবদা মাছের একটা খুব সহজ এবং সুন্দর রেসিপি হচ্ছে সর্ষে পাবদা। কিন্তু সর্ষে পাবদা ছাড়াও দেশি পাবদা মাছকে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা সহযোগে ঝোল করলেও যে খেতে ভালো হয়, সেটা আজ আমি করে দেখাবো। আপনারা নিশ্চয়ই খান, কিন্তু আমি যেভাবে করি সেটা আজ আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি এখানে কয়েকটি দেশি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এই পাবদা মাছ আমি আলু দিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝোল করে দেখাবো। পাবদা মাছে নুন, হলুদ এবং চিরাচরিত একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মেখে নিলে পাবদা মাছ ফাটে না, বা এর গাগুলো ফেটে যায় না, ভাজার সময় খুব গোটা গোটা সুন্দর থাকে। তাই আমি পাবদা মাছে সবসময়, বা এই সকল তেলাক্ত গা যেসব মাছের আঁশবিহীন, তাদেরকে আমি এরকম শুকনো লঙ্কা এবং সর্ষের তেল সহযোগে মেখে নিই। আর এই পাবদা মাছে আলু দিয়ে করব, এবং আলুটা কিভাবে দেব সেটা দেখানোর জন্যই আমি আলুটা কেটে দেখালাম। অনেক সময় রান্নার সবজির সাথে রান্নার মেলবন্ধন থাকে। যদি রান্নার সবজি ঠিকমতো কাটা হয়, তাহলে সেটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো হয়। তাই আমি আজ আলুগুলো কিভাবে দেব সেটা দেখানোর জন্যই আলুগুলো কেটে নিলাম। এইভাবে মাঝারি সাইজের আলুকে 3 টুকরো করে তার মাঝখানে আবার ডবল করে নিয়ে আলুগুলো দেব। যেহেতু মাছগুলো খুব বেশি বড় নয়, তাই জন্য একটু ছোট ছোট করেই আলু কাটতে হবে। এগুলো আমি এবার ধুয়ে বেছে নেব। মাছগুলো কড়াইতে তেল বসিয়ে তেল হলে দিয়ে দিলাম। দেখুন, মাছগুলো একটুকু ফাটবে না এবং তার গাও ছেড়ে যাবে না। কি সুন্দরভাবে এই মাছগুলো ভাজা হয়। যদি এরকমভাবে একটু মেখে নেন, তাহলে পাবদা, ট্যাংরা বা বোয়াল আর এইসব মাছগুলো কিন্তু ফোটে না। এটা কিন্তু এই সকল মাছ ভাজার একটা ট্রিক্স। আমি এই মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া কড়া ভাজা নয়, তবে কাঁচাও নয়। সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। দুপাশটা যাতে রং হয় এমনভাবেই এদেরকে ভেজে নিতে হবে। আমার মাছগুলো কড়াইতে ভাজা হচ্ছে। এই দেখুন, এইভাবে। আর একটুকু কড়াইতেও লেগে যাবে না। খুব সহজভাবে, সুন্দরভাবে যারা নতুন নতুন রান্না করছে, অল্প বয়সী যেসব মেয়েরা, তারাও এইগুলো করতে পারবে। এইভাবে যদি একটুখানি ঠিক মতো মেনে বেছে করতে পারে। এই দেখুন, এইভাবে লেগে গেলে আলতো করে ছাড়িয়েও নেওয়া যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। ভাজা মাছগুলো আমি তুলে নিচ্ছি একটি অন্য পাত্রে। দেখুন কি সুন্দরভাবে মাছগুলো একদম গোটা গোটা, গাগুলো ফেটে যায়নি, পুরো সম্পূর্ণ মাছ রয়েছে। একই রকমভাবে আমি বাকি মাছগুলো তেলের উপর দিয়ে দেব। এই দেখুন, একই রকমভাবে আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভেজে দেখানোর একটাই কারণ, যে মাছগুলো, এই সকল মাছ যেমন তেলের উপর লেগে যায় এবং গাগুলো ফেটে যায়, সেটা যে এই শুকনো লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল মেখে নিলে হয় না, সেটা দেখানোর জন্যই আমার মাছগুলো একটু ভেজে দেখানো। আমার বাকি মাছগুলোও ভাজা হয়ে গেল। আরও দুটো মাছ আছে, সেই দুটো আমি ভেজে নেব একই রকমভাবে। আমার সব মাছ ভাজা হয়ে গেল। একটা মাছও কোনোভাবে নষ্ট হবে না, বা নষ্ট হয়নি। এই রকমভাবে করলে মাছ ভাজা খুব সুন্দরভাবে হয়। আমার সব মাছ ভাজা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে ফোড়নেই এটা করব। এবং যে আলুগুলো আমি কেটে রেখেছি, সেই আলুগুলোকে মাছের যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা ছিল তার মধ্যে একটু মাখিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি। এই আলুগুলো একটু ভাজা হবে এবং এর মধ্যে আমি বাকি সামান্য নুন আমি দিয়ে নেব। আর দেব একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ, তাই জন্য আলুগুলো জলে দিয়ে বেশিক্ষণ ফোটানোর বদলে আলুগুলো একটু ভেজে নিলেই ভালো হবে। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোকে একদম
মিহি করে কুচিয়ে নিয়েছি, কোনো পেস্ট আমি করব না। আর দিয়েছি 1 চামচ আদা বাটা এবং বড় 1 চামচ জিরে বাটা। এই আদা জিরে মশলাতেই, খুব বেশি মশলা এই রান্নায় লাগে না এবং খুব বেশি মশলা ব্যবহার করলে সেটা ভালোও হয় না। এইভাবে অল্প মশলায় এই মাছের ঝোল রাঁধলে খুব ভালো খেতে হয়। একটু অল্প জল দিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাটা সাঁতলানোর সময়ই আমি এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। একটু 1 চামচ মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তেলের উপর মশলাগুলো এবং আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়ার একটাই কারণ যে আদার গন্ধ যেন ঝোলের মধ্যে থেকে না আসে, তাহলে সেটা খেতে ভালো হয় না। এইভাবে দেখুন কষাতে কষাতে আমার মশলাটা পুরো কষানো হয়ে যাচ্ছে। মশলা থেকে এবার তেল ছেড়ে দিচ্ছে। আর সুতরাং মশলাটা পুরোই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই 1 বাটি মতো জল দিলেই মোটামুটি আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিলে মাছের সাথে, জলের সাথে, ঝোলের সাথে ফুটে ঠিক মতো হয়ে যাবে। এই যে ঝোলগুলো ফুটে উঠেছে এবং আলু সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি মাছগুলো ছেড়ে দেব। পাবদা মাছ খুব নরম মাছ, সুতরাং বেশিক্ষণ ঝোলে ফোটাতে লাগে না। এতেই এই মাছ ওভারকুক হয়ে গেলে খেতে ভালো হয় না। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এই ঝোলের সাথে। এবার 5 মিনিট আমি মাছগুলোকে ফুটতে দেব। খুব সুন্দরভাবে ফুটে যাবে এবং মাছও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের সাথে, মশলার সাথে, মাছের সাথে মিশে খুব সুন্দর একটা মাছের ঝোল তৈরি হবে। প্রায় হয়ে গেছে আমার মাছের ঝোল। এবার এখানে আমি কিছু কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। এর স্মেলটা এই ঝোলে খুব সুন্দর লাগে। আর এবার আমি নামিয়ে নেব। আমার হয়ে গেল পুরো রান্নাটি। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো দেখানোর সুযোগ করে দেবেন। আর আপনাদেরও যদি উপকারে লাগে তবে আমার সেটা ভালো লাগবে। আমার পাবদা মাছের ঝোল হয়ে গেল। আমি সার্ভ করার জন্যে পুরো রেডি। ধন্যবাদ।